গুড মর্নিং এভরিওয়ান, সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। টাইমটা কটা দেখেছো? 3:31। আমি ঘুম থেকে উঠে গেছি। আজকে আমি আর ননদ যাবো এক জায়গায়, তাই ঘুম থেকে উঠে 4:11 মধ্যে স্নান টান কমপ্লিট করে পুজোও কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি দেখো রেডি হয়ে গেছি। এবার হচ্ছে একটু নিচে যাব, গিয়ে চা খেয়ে বেরোবো। এবার কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সেটা পরেই আমি বলবো। আমাকে কেমন লাগছে বলো। আর এই শাড়িটা সেই মাসেই দিয়েছিল। আর আমার সেই 4:11 থেকে 4:53 বাজে এতটা টাইম লেগেছে শুধু আমার শাড়ি পরতে। আমি একা তো পারি না, তখন সবাই ঘুমাচ্ছিল, ওই জন্য আর কাউকে ডাকিনি, কাউকে বলতে মামুনি। তারপরে দেখো চাটা খেয়ে আমি আর ননদ চলে এসেছি স্টেশনে। আর দুজনেই কিন্তু একদম সেম শাড়ি পরেছি, শুধু কালারটাই আলাদা। তারপরে দেখো আমি রানাঘাট স্টেশনে চলে এসেছি। ওখানে এসে একটু বসে বসে কাজু কিশমিশ খাচ্ছিলাম, ঠাকুর ভোগ দিয়েছিলাম, তাই দুজন মিলে একটু খেয়ে নিলাম। আর তারপরে চলে এসেছি কৃষ্ণনগরে। একটা হলো তোমার ঘাট, এখান থেকেই আমরা যাব বলেই দিই মায়াপুর। আমরা দুজন মিলে যাব মায়াপুর। ঘাটটা তো পার হয়ে গেছি, তারপরে একটা টোটোয় উঠে এবার চলে যাব মায়াপুর ইস্কনের মন্দিরে। তোমরা নিশ্চয়ই ভাবছো 3 দিন আগে ওরা মায়াপুর থেকে ঘুরে এসে আবার গিয়েছে মায়াপুর। হ্যাঁ গিয়েছি, কারণ হচ্ছে কীর্তন মেলা। আগের দিন সেরমভাবে গিয়ে কীর্তন শুনতে পারিনি। আমি সত্যি বলতে কীর্তন কোনো দিনই পছন্দ করি না, কিন্তু মায়াপুরের কীর্তন শুনে আমি পুরো পাগল হয়ে গেছি। সেই কীর্তন শোনার জন্য আমরা দুজনেই এসেছি। কীর্তন মেলা শেষ হয়ে যাবে তোমার 1 তারিখে, তাই দুজন মিলেই চলে এসেছিলাম 28 তারিখে। এবার মন্দিরে প্রবেশ করার আগে আমরা দুজন আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। 2টো পনির রোল নিয়েছিলাম, আর তোমার নিয়েছিলাম পনির পাস্তা, পনির রেড সস পাস্তা নিয়েছিলাম। খেয়ে দিয়ে একেবারে 4-5 ঘন্টার জন্য চলে যাব মন্দিরের ভিতরে কীর্তন শুনতে। এই দেখো যাচ্ছি এবার। আমরা মন্দিরে 10টার সময় ঢুকেছি আর বেরিয়েছি তোমার তখন 2:10-15 নাগাদ বেরিয়ে গেছি। শেষ কীর্তনটা শুনেই বেরিয়ে গেছি। না শেষ না, তারপরেও কীর্তন হয়েছে, আমরা ততক্ষণ থাকিনি, কারণ আমাদের বাড়ি ফিরতেও হবে যেহেতু দুজন। তারপরে একটু এসে দোকানপাটের থেকে একটু ঘুরে ঠুরে গেলাম। তার মধ্যে গৌরাঙ্গ মার্কেটটা তখন বসেইনি, তখনও বন্ধ ছিল, তাই সাইডে যে দোকানগুলো ছিল সেগুলোতে ঘুরেছি, কিন্তু কিছু নিইনি। এই দেখো, এই যে হলো বিরিয়ানি, এটা হলো তোমার ময়দার তরকারির বিরিয়ানি, আর সঙ্গে সয়া চাপ, সয়া চাপ কি দারুণ ছিল। তোমরা খেলে শুধু বলবে যে আমরা আমিষ বিরিয়ানি খাই, আমিষ বিরিয়ানির থেকে অনেক সুন্দর, সত্যি বলছি। আর আমরা কোথায় বসে খাচ্ছি দেখেছো তো? একটা জায়গা নিয়ে ভেবেছিলাম টিনের শেডের নিচে খাবো, কিন্তু তখন ওখানে অনেক লোকজন ছিল, ওই জন্য আর যাইনি। আমরা দুজন এখানে বসেই খেয়ে নিয়েছি। তারপরে এই দেখো বেরিয়ে পড়েছি। তখন বেজে গেছে প্রায় তোমার 3:15-20 বেজে গেছে। আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, আমাদের আবার তোমার 4:20 ট্রেন ধরতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। অনেকটা পথ আবার যেতেও হবে। প্রথমে টোটো করে, তারপরে খেয়াঘাট পার হয়ে, তারপরে গেছি অটোয়, তারপরে ট্রেন, তারপরে আবার ট্রেন, 2টো ট্রেন চেঞ্জ করে। বেশ অনেকটা সময়ের ব্যাপার। এই রোদ থাকতে বেরিয়ে আমরা বাড়ি ঢুকেছি তখন সন্ধেবেলায়। বাবা মামাম কি এনেছে? আর মাথায় কি দেখি নামা। বাবা মামাম কি এনেছে তোমার জন্য? জোরে বলো। স্লাইম। আচ্ছা এসো তো একটু জামাটা খুলে। মন্দিরের ভিতর থেকে দুখানা মিষ্টি কিনেছিলাম দুজনে খাবো বলে, কিন্তু আর খেতে ইচ্ছা করেনি, জল খেয়েই আমরা পেট ভরিয়ে দিয়েছিলাম, তাই বাড়ি নিয়ে চলে এসেছি ছেলের জন্য। তারপরে দেখো মামুনি একটু চা বানিয়েছে, চা খেয়ে নিলাম। আর এইদিকে আমার রায়ন দেখো কি করছে। এই কানের দুটো মামি দিয়েছিল, পরেছিলাম, তাই আবার উনি খুলে আবার বলছে আমি একা একা পরাবো, তাই আমার কানেরগুলো আবার ওই যে খুলে আবার পরাচ্ছে। চলো তোমাদের কটা জিনিস দেখায় অ্যানিভার্সারি উপলক্ষে কী কী পেলাম, আবার কী কী পাবো সেটাও দেখায়। এই যে লং গাউনটা, এটা আগের দিন পরে ভিডিও করেছিলাম আমি আর ননদ, এটা মামুনি অ্যানিভার্সারি উপলক্ষে দিয়েছিল, তাই ভাবলাম যে আরেকবার আমি দেখিয়ে দিই। তোমাদের দেখিয়েছি যদিও, তাও ভাবলাম যে আরেকবার দেখিয়ে দিই। এই সুন্দর গাউনটা মামুনি দিয়েছে। আর মামুনি দিয়েছে, আমি 2টো চুড়িদার বানাতে দিয়েছিলাম, সেখানে কিছুটা টাকা পেতো, সেটা মামুনি দিয়ে দিয়েছে, বলেছে তোর আর দিতে হবে না, তাই মামুনি দিয়েছে। আর এই যে কুর্তিটা দেখছো ভি কাটের গলাটা, আমার ভীষণ পছন্দ এরকম কাটিং গলাটা, তা এটা দিয়েছে মা এই কুর্তিটা। আর একটা আলপনা টেলার্সে আমার পছন্দের মতন কুর্তি বানাতে দিয়েছিল আমার মা। আমার এরকম কলার দেওয়া কুর্তি পরার খুব শখ ছিল, তাই মা এটা বানাতে দিয়েছিল। আর এই কুর্তিটাও কেমন হয়েছে বলো? এই দুটো তো মার তরফ থেকে পেলাম আমি, আর ওই কুর্তিটা আর টাকা মামুনি দিয়েছে।
আর এটা হলো রায়নের বাবাইকে আমার মা দিয়েছে। আর আরেকটা আমি চুড়িদার বায়না করেছি, তাই ওটা মামুনি আর মা দুজন মিলে ভাগ করে দেবে আমাকে বলেছে। আর এখন 12:12 বাজে, আমরা দুজন মিলে খেতে বসেছি। উনি প্রথমে বললো আমি দেশি মুরগি খাবো না, দুধ ভাত খাবো। যেই দুধ ভাত এনেছি তখন আমার থেকে মাংস খেয়ে ভালো লেগেছে, তাই আবার মাংস দিয়ে ভাত খাচ্ছে। আর এই মাংসটা আমার মা রান্না করে নিয়ে এসেছে। আজকে মা আমাদের বাড়ি রয়েছে, তাই একেবারে এই মাংসটাও মা রান্না করে নিয়ে এসেছিলো। খুব সুন্দর হয়েছিল, কিন্তু ভীষণ ঝাল। খেতে গিয়ে আমি পাগল হয়ে গেছি, এত ঝাল। ঝাল হয়েছে কিন্তু তাও ভালো লাগছিল খেতে। আর করে নিয়ে এসেছিলো মা গুড়ের পায়েস, অরিজিনাল গুড়ের পায়েস। সত্যি এত সুন্দর গুড়টা। তাহলে এই খেয়ে আজকে ভিডিওটা আমরা শেষ করি। গুড নাইট।